আমি যশোরবাসীকে বলি, ঝিকরগাছা নাকি, ঝিকরগাছার লোকদেরকে বলি, যদি রাষ্ট্র ক্ষমতা আপনার পক্ষের না হয়, রাষ্ট্রশক্তি আপনার যদি সাহায্যকারী না হয়, রাষ্ট্র যারা চালায় ওরা যদি ডাকাত হয়, চোর হয়, সন্ত্রাসী হয়, ওরা যদি আয়না ঘরের মালিক হয়, জেল আর জুলমের মালিক হয়, ওই দেশের জনগণের নাবিশ্বাস উঠে যায়, রাতের বেলা ঘরে তারা ঘুমাতে পারে না। আমার দেশে পাগড়ি পরার ফজিলত জানে, আমি পীরের সন্তান, আমিও পীর, আমিও পাগড়ি মাথায় দিই, মোহাব্বতে পাগড়ি মাথায় দিই, সুন্নত মনে করে পাগড়ি মাথায় দিই, আন্তরিকতা নিয়ে পাগড়ি মাথায় দিই। দুর্ভাগ্য, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত জানি, সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত জানি, কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি পক্ষে না থাকে তাহলে ওই দেশের কোন বুজুর্গ খানকার ভিতরে বসে, কোন আলেমের পক্ষে মাদ্রাসায় বসে, কোন আল্লাহওয়ালার পক্ষে কোন খানকা দরগায় বসে 100% দ্বীন এবং শরীয়তের উপরে চলা সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ দেই, এদেশে মুসলমান কত পার্সেন্ট? কি ভয় আছে নাকি? জোরে বলেন কত? আপনারা 95 কোথা থেকে পাইলেন? লোকেরা কয় 92, আমি বলছি না, 92 বাদ, 90 বাদ, 80%। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি কত পার্সেন্ট বলেছি? আমি বলছি 80% মুসলমানও যদি এদেশে থাকতো, আমার তো মনে হয় দেশে 80% মুসলমান নাই। 80% মুসলমানও যদি থাকতো, 80 বাদ দিলাম, 60% মুসলমান, তাও বাদ দিলাম, 52% মুসলমানও যদি এদেশে থাকতো, 50-এর বেশি, 52% মুসলমানও যদি থাকতো, আমার সন্তান কি স্কুলে যাকাতের অঙ্ক, মিরাসি সম্পদ বন্টনের অঙ্ক বাদ দিয়া সুদের অঙ্ক আমার সন্তানকে শেখাতে পারতো না? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার দেশের স্কুলগুলোতে আমার সন্তানকে আমার স্কুলগুলোতে সুদের অঙ্ক শেখানো হয়, সুদের অঙ্ক শেখানো হয়, কিন্তু যাকাতের অঙ্ক শেখানো হয় না। তার কারণ কি? তার কারণ হলো এদেশে কোনো মুসলমান নাই। সুতরাং বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তার নিজের হাবিবকে শেখাচ্ছেন, আল্লাহ তার রসুলকে শেখাচ্ছেন, নবী এই রাষ্ট্র ক্ষমতা যারা চালায় এরা যদি জালিম হয়, এরা যদি ডিক্টেটর হয়, এরা যদি স্বৈরাচারী হয়, এরা যদি জবরদখলকারী হয়, জনগণ রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না, মামলা হামলায় জনগণ অস্থির হয়ে যায়, এই জালিমরা যদি রাষ্ট্রের জনগণের পক্ষে না থাকে, সুতরাং নবীজি বলেছেন আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের রাজা বাদশাদের চরিত্র যেমন, তাদের চরিত্রের বহিঃপ্রকাশ ওই দেশের জনগণের চরিত্র এরকম। সুতরাং রাষ্ট্র ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে আমি দোয়া শিক্ষা দিচ্ছি, হাবিব আপনি আমার কাছে দিন রাত এই দোয়াটা করতে থাকেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার যশোরের ভাইরা, একটা কথা বলি, রাগ করবেন না, একটা কথা বলি, রাগ করবেন না, দোহাই আল্লাহ, আপনারা অনেক সময় আমাদের হুজুরদের কিছু কথাবার্তা শুনলে আপনাদের গায়ে একটু চুলকানি হয়, অ্যালার্জি হয়, হুজুর এই দেশটারে খাইলো। আরে দেশে কি ইসলামের অভাব আছে? ওই বেউকুফ আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, বেউকুফ কিছু লোকদের মতো, মোল্লা কো ইজাজত মিলে मस्जिद में नमाज पढ़ने की, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं कि ये दीन की आजादी। মোল্লা মৌলবীরা মুন্সিরা একটা আজান দিয়ে শুধু মসজিদে নামাজ পড়ার কেউ বাধা দেয় না। নালায়েক যারা আছে, বেওকুফ, নির্বোধ, অথর্ব কিছু লোক আছে, ওরা মনে মনে ভাবে ইসলাম তো কায়েম আছে, শুধু একটু আজান দিয়ে মসজিদে নামাজ পড়াইতে ইসলাম কায়েমের কথা নয়। দোয়া কে শিখাচ্ছেন?
একটু আওয়াজ দিয়ে বলেন, দোয়া কে শিখাচ্ছেন? দোয়া কাকে শিখাচ্ছেন? তাহলে রাষ্ট্র ক্ষমতার যদি প্রয়োজন না হতো, রাষ্ট্র যদি ধর্মের পক্ষে থাকার প্রয়োজন না হতো, শুধু সুবহানাল্লাহর তাসবিহ 500 দানার তাসবিহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে করে মসজিদের ভিতরে ইতিকাফ করা, এটাই যদি আমল হতো, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক নবীদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন, এই দোয়া আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিতেন না। এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার দোয়া? এটা কি কোনো পীর হুজুর মুন্সি মৌলবীর দোয়া? দোয়াটা কার? কে কাকে শিখাইছেন? কোন জায়গায় শিখিয়েছেন? কোরআনের ভিতরে। কোন সূরা? সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইল কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। তাহলে খুব লম্বা কথা, ওয়াজ লম্বা কথা নয়। সূরা নিসার 75-76 নম্বর আয়াত, এটা বুঝাইতে যেটুকু যাওয়া লাগে।